হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ইউরোপে বর্তমানে বাংলাদেশ থেকে এমিরেটস বলি বা বিমান ভাড়া, বাংলাদেশ বিমান বলি, প্রত্যেকটা এয়ারলাইন্সের বিমান ভাড়া প্রায় 600-র কাছাকাছি। এমিরেটস বলতেছে তারা 620 টাকার নিচে নিবে না, আর বাংলাদেশ বিমান বলতেছে 590 টাকার নিচে তারা নিবে না। এখন একটা জিনিস হিসাব করেন, 1 কেজি লাউ যেটা বাংলাদেশে 60 টাকা পার কেজি, ধরেন একটা এক্সাম্পল, এই লাউটা 60 টাকা পার কেজি। সেকেন্ড, বিমান ভাড়া আছে 590 টাকা পার কেজি। আপনি গ্রস রেট যদি আরো 20 টাকা ধরেন, 610 টাকা পার কেজি। 610 টাকার সাথে লাউয়ের দাম 60 টাকা, ইউটিলিটি আছে আরো 30 টাকা, ধরেন কত হলো? 610 আর 60, লাউ 670, ইউটিলিটি 30 টাকা, 690 টাকা। 690 টাকা যদি আপনি বাংলাদেশ থেকে পাঠাইতে 1 কেজি লাউ খরচ হয়, ইতালিতে গিয়ে ওটার আরো কাস্টমস দিতে হবে, ওটার গাড়ি ভাড়া আছে, ওটার চার্জ আছে, ওইটা দেওয়ার পরে দিতে দিতে প্রায় পড়ে যাবে মিনিমাম 1 কেজি লাউয়ের দাম 800 টাকা। এখন এই 1 কেজি লাউয়ের দাম যে 800 টাকা পড়ে গেল, ওটা বায়ার তো নিজের প্রফিট রেখে তারপর সেল করবে, এর আগে তো করবে না, ঠিক না? তো তখন বায়ার যখন প্রফিট রেখে সেল করতে যাবে, তখন ওটা সেল করবে মিনিমাম 900 থেকে 1000 টাকায়। সো তাইলে নর্মাল বেসিক আমাদের মালগুলো যেহেতু বাঙালি মার্কেটে যায়, ইন্ডিয়ান বা পাকিস্তানি মার্কেটেও মাঝে মাঝে যায়, বাট বাঙালি প্রোডাক্ট বাঙালিরাই বেশি খায়। সো 1000 টাকা দিয়ে লাউ কেউ কোনো বাঙালি কিনে খাবে না, এটাই বাস্তব। এবং এজন্যই ইউরোপে ভেজিটেবলস মার্কেট অনেকটা মানে শিথিল হয়েছে, অনেকটা কমে গেছে চাহিদা। কারণ হইতেছে বিমান ভাড়া অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে। এবং এইটা আমাদের এক্সপোর্টে এই বছর একটা বলতে পারেন একটা ধস নামায় দেওয়ার চেষ্টা চলতেছে বা ধস নেমে যাচ্ছে। এই জন্য এর মধ্যে থেকে সবচেয়ে উত্তম উপায় হইতেছে মিডল ইস্টে নিজেদের এক্সপোর্টকে কন্টিনিউ রাখা। এই জন্য পরে আমি চিন্তা করলাম যে ইউরোপে শিপমেন্ট একেবারে কম, একেবারে কম। দেখা যায় যে অর্ডার হয়তো হয় না, অর্ডার হয়তো হয় না। আবার দেখা যায় ফ্লাইট সমস্যা কি হয়, মনে করেন আপনার দুবাই পর্যন্ত অনওয়ার্ড পাচ্ছেন, বা দুবাই থেকে আপনার ওই ফ্লাইটটা আপনার ভেজিটেবলস কন্টেইনার নিয়ে কবে যাবে সেটা আপনার ধারণা নাই, সেটা অনেক সময় এয়ারলাইন্স কার্গো বলতে পারে না, যার কারণে এটা একটা সমস্যা হয়ে যায়, একেবারে আনবিয়ারেবল পেইন। সো আপনি মালামাল করলেন, দুবাই পর্যন্ত আপনার 2 টন মাল গেল, বাট এখান থেকে 2 দিন পরে গিয়ে ফ্লাইট ছাড়লো, আপনার 2 দিনে আপনার এই মালামাল কাঁচামাল সাধারণত খুব একটা ভালো অবস্থানে থাকবে বলে মনে হয় না। কারণ পেরিশেবল আইটেম, এটা নষ্ট নষ্ট হয়ে যাবে 4-5 দিন পর নরমালি, যার কারণে আমরা এয়ারে পাঠাই। সো বেসিক্যালি এর মধ্যে একটাই মানে দুইটা রাস্তা, এক হলো আপনার শিপমেন্ট অফ রাখা, আর একটা হচ্ছে মিডল ইস্টে ট্রাই করা। সো আমরা মিডল ইস্টে ট্রাই করলাম। মিডল ইস্টে তখন আমরা আমাদের বায়ার, অনেক আগে একটা বায়ার আঙ্কেল, ওনাকে আমরা মক্কায় পান দেওয়া শুরু করলাম। তো যখন আমরা অনেকদিন পর, প্রায় 2 বছর পর পান এক্সপোর্ট করা শুরু করলাম, বিগত 98 সাল থেকে করি, এছাড়া 19 থেকে টানা 24 পর্যন্ত আমরা পান করছিলাম। তো মাঝখানে আমরা বায়ার না পাওয়ার কারণে পান তেমন করি নাই, কম করছি। সো উনি যখন পানের অর্ডার দিলেন, তো আমরা যখন পান নিতে গেলাম, তো পানের শিপমেন্ট করতে গিয়ে আমরা 4টা ভুল করলাম। এই 4টা ভুল আমাদের নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, যে এই 4টা ভুল যদি না করি বা এই 4টা ভুল যদি আমরা কভার করি, তবে শিপমেন্ট আরো সুন্দর মতো করা যাবে। তো আমরা নরমালি প্রথম শিপমেন্ট অর্ডার ছিল 90 বাস্কেট রাজশাহীর পান, এবং কুষ্টিয়ার পান অর্ডার ছিল না। তো বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল আমার ছোট ভাই সে রাজশাহীতে যায়, পান কিনতে যায়, এবং সে পান কিনে নিয়ে আসে। এবং প্রথমত ওর কিছু ভুল হয়, সেটা হইতেছে পান কেনাতে ও কিছু ভুল করে। সেটা হইতেছে আমরা সাধারণত কিনি পোয়া হিসেবে মোকাম থেকে বা বাজার থেকে, এবং ওটা বাইরের কাছে আমরা সবসময় দিই বাস্কেট হিসেবে রেট দেই। এক বাস্কেটে পানে, আপনি মনে রাখবেন, এক বাস্কেটে 9 কেজি পান ধরে, গ্রস সহ 10 কেজি 200 গ্রাম। ঠিক ওই পানটা আমরা যখন মোকাম থেকে কিনি, আমরা পোয়া হিসেবে কিনি, যার কারণে অনেক সময় আমরা এখানে আসার পরও পানের সে কেজিটা মিসম্যাচ হয়। যেমন নিশু পান কিনছিল 68 পোয়া, ও মনে করছিল, এবং ওখানে ওজন মাপায় দেখছে যে এখানে এই পানটা মোটামুটি 750 কেজির মতো হয় বা 740 কেজির মতো হয়। এটাতে আমাদের মোটামুটি 90 বাস্কেটে 8 নং 72, 90 বাস্কেটে 720 কেজি পান, কিছু বাস পান পড়লে হয়তো 90 বাস্কেট হয়ে যাবে। সো বেসিক্যালি ওভাবে করে নিয়ে আসে। তো কিন্তু ওই পান আনতে 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 এখানে ওজন একেবারে কমে যায়। এছাড়াও কিছু বাস পান বের হয়, মানে পান কাটতে 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 যখন আমরা কিছু পান আমাদের পছন্দ হয় না, ওগুলো আমরা বাস পান হিসেবে ফেলে দেই। এক একটা বিড়ার মধ্যে 2-3টা বাস পান থাকেই, যে পানগুলো ভালো না, ওগুলো ফালাই দিতে দিতে দেখা যায় ওইখানে 100 কেজি পান পড়ে গেছে। তো নিশ্চয় যদি 750 কেজি পান নিয়েও থাকে, ওইখান থেকে ঢাকায় আনার পর পান যখন আমরা কাটিং এবং কোয়ালিটি কন্ট্রোলিং করা শুরু করি, এখানে 150 কেজি পান নাই হয়ে গেছে। সো বেসিক্যালি আমরা আলটিমেটলি হাতে পান পাইলাম হইতেছে
650 কেজি। তো 650 কেজি পান পাওয়া মানে হইতেছে আপনার প্রত্যেক বাস্কেটে যদি 9 কেজি করে হয় 72 বাস্কেট হয়, আমাদের পান হইলো 71 বাস্কেট। তো এটা নিয়ে নিশুকে আমি অনেকে স্কল্ড করি, যেগুলো তোর বুঝাশোনা করা দরকার ছিল। এখানে বাস পান বের হয়, তোর এখানে পানটা মেপে টেপে আনা দরকার ছিল, মাইপা না আনার কারণে পান আমার 90 বাস্কেট অর্ডার, এখানে 71 হয়েছে। পরবর্তীতে আমরা আবার এখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা আরো একজনের এক্সপোর্টারের অতিরিক্ত পান ছিল, ওখান থেকে আমরা 9 কেজি পান নিয়ে আমরা 80 বাস্কেট পুরা আমাদের বায়ারকে আমরা মালটা করে দিই। তো মেইন ইস্যু যেটা আমরা বলতে গেলাম যে পান কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে আমার কত পোয়াতে কত বাস্কেট পান। ওই দিন একটা জিনিস খেয়াল করলাম, 68 পোয়াতে আপনার পান হবে 70 বাস্কেট। পান কেটে কেটে মানে আপনার বাস পান পড়বে, বাছাই হবে, এগুলো সব শেষ করে 68 বাস্কেট, 68 পোয়া বা 68 পন যদি আপনি পান কিনেন, তবে পান হবে 70 বাস্কেট। দ্যাট মিন 70 × 9 720 কেজি পান থাকবে। তো এইটা গেল এক। সেকেন্ড হইতেছে বায়ার পান পাওয়ার পরে আমাকে বললো যে সানি, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, বাস্কেটের উপরে সবসময় লিখবা যে এই পানের সাইজ কি, ডাবল এক্সেল, সিঙ্গেল এক্সেল নাকি মিডিয়াম। এটা সবসময় বাস্কেটের উপরে ঢাকনা দুইটা থাকে, একটা ঢাকনা দুইটা থাকে, এই ঢাকনার মধ্যে সবসময় জিনিসটা লিখে দিবা। কারণ আমরা পান সাধারণত তিন ধরনের সেলারদের কাছে, বায়ারদের কাছে সেল করি। যারা বড় পান চায়, ডাবল এক্সেল এর পান চায় কেউ আছে, কেউ চায় মিডিয়াম সাইজের পান চায়, কেউ চায় হইতেছে সিঙ্গেল এক্সেল এর পান চায়। তো সো বেসিক্যালি যখন তুমি ডাবল এক্সেল আমাকে 90 বাস্কেটের মধ্যে তুমি যদি 30 বাস্কেট ডাবল এক্সেল দাও, উপরে লিখে দিতে হবে যে প্রত্যেক বাস্কেটের এই বাস্কেটটা ডাবল এক্সেল। যদি এই বাস্কেটের ভিতরে সিঙ্গেল এক্সেল এর পান থাকে, তবে লিখে দিতে হবে উপরে বাস্কেটের সিঙ্গেল এক্সেল। যদি এই বাস্কেটে মিডিয়াম থাকে, লিখে দিতে হবে মিডিয়াম পান। সো বেসিক্যালি এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2, আমাদের সবচেয়ে বড় ভুল, যেটার কারণে প্রত্যেক বাস্কেটে আমাদের 10 রিয়াল করে জরিমানা করা হয়েছে, সেটা হচ্ছে আমরা মক্কার এই পানগুলো সব যাবে হতেছে মক্কা, এটা আমরা আগে থেকে জানতাম। এবং জেদ্দা এবং মক্কার পানের বটুর সাইজ দুই ধরনের হয়। পান যখন মোকাম থেকে আসার পরে পুরো বড় বোটা থাকে, ধরেন এই সাইজের বোটা থাকে, বড় সাইজের পুরো 1 আঙ্গুলের থেকেও বড় বোটা থাকে। ওই বোটা থেকে অল্প 1 ইঞ্চি কেটে রাখা যখন হয়, তখন সেটাকে জেদ্দার পানের বোটা বলা হয়। বা জেদ্দার যে পানগুলা যায় ওগুলো পানের বোটা বড় রাখা হয়। মক্কায় যে পানগুলা যায় ওগুলো পানের বোটা 1 কর করা হয় বা 2 ইঞ্চি রাখা হয়, সর্বোচ্চ 2 ইঞ্চিও না 1.5 ইঞ্চি রাখা হয়। পানের বোটা যদি আপনার যদি বড় রাখেন, আপনি সেই পান মক্কাতে বিক্রি করতে পারবেন না, অনেক কম দামে বিক্রি করতে হবে। আর যদি পানের বোটা যদি ছোট রাখেন, তাহলে সেই পানটা মক্কায় বিক্রি করতে পারবেন। সো আমরা ভুল বশত বা আমরা পান যাতে একটু বেশি হয়, আমরা প্রায় পানের বোটা মোটামুটি বড় রাখছিলাম, জেদ্দা এবং মক্কার মাঝামাঝি। তো বায়ার এটা পেয়ে খুবই রাগ করে এবং বলে যে সানি, এরপর থেকে এটা করা যাবে না। পানের বোটা, মক্কার পানের বোটা 1.5 কর, 1 কর অথবা 1.5 কর এইটুকের মধ্যে রাখবা, এর চেয়ে বেশি মক্কার পানের বোটা রাখবা না, তাহলে মক্কায় পান কেউ নিতে চায় না। সো এই তারতম্যটা কেন আমি নিজেও জানি না, আগে থেকে জানতাম মক্কার পানের বোটা ছোট হয়, জেদ্দার পানের বোটা বড় হয়। সো এইটা 2 নাম্বার গেল। 3 নাম্বার হইতেছে, উনি কি বললেন, 3 নাম্বার বললেন হইতেছে বাস্কেট, পানের বাস্কেট অবশ্যই অনেক সব বললেন যে তোমরা যে পানটা দিছো এটা বাস্কেটটা নরম হওয়ার কারণে পান কিছু নষ্ট হয়েছে, পান কিছু নষ্ট হয়ে গেছে, পান বসে পড়ছে। সো তোমরা খুবই খেয়াল রাখবা পানের বাস্কেটটা যাতে খুবই শক্ত হয়, কেউ যাতে দাঁড়াইতেও পারে পানের বাস্কেটের মধ্যে, পানের বাস্কেট যাতে নরম না হয়, এটা যাতে খুবই শক্ত হয়। এই শক্ত যদি না হয়, তাহলে পান ভিতরে যে থাকে এগুলা বাড়ি খেয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো খুবই খেয়াল রাখতে হবে। এবং ভেজা পান দেওয়া যাবে না, কারণ পান যদি ভেজা হয় সেটা বাস্কেটে লাগে এবং বাস্কেট নরম করে দেয়। পান যখন কাটা হয় একটা ঝাড়া দিয়ে দিতে হবে, যাতে পানের থাকা পানি, সে পানিটা ঝরে চলে যায় এবং পানগুলা শুকনো থাকে এবং মোটামুটি শুকনো থাকে এবং ওই অবস্থাতে এক্সপোর্ট হয়। নইলে বাস্কেট ভিজে গেলে ওই বাস্কেট নরম হয়ে যাবে এবং পান আরো নষ্ট হবে। সো বেসিক্যালি এই পয়েন্টগুলো উনি আমাদের বায়ার আমাকে ধরাই দিলেন। তো পরবর্তী শিপমেন্ট আমরা এই বায়ার পয়েন্টগুলো খেয়াল করে তারপর আমরা দিছি। সো এই আর কি ছিল যে পানের শিপমেন্ট আসলে এক একটা শিপমেন্ট আপনি যখন করবেন আপনার এক এক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করুন। ধরেন আমি বলি, আমি মোটামুটি পানের শিপমেন্ট করছি 19 থেকে নিয়ে 24 পর্যন্ত, অলমোস্ট 400, 450, বা 600 হইতে পারে, 600 কম না, 650 প্লাস পানের শিপমেন্ট করছি। বাট এক এক শিপমেন্ট আমার এক এক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। এই শিপমেন্ট আমার 2 ধরনের নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। সো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা। তো আমি যদি যারা কিনা ফ্রুটস এন্ড ভেজিটেবলস এক্সপোর্ট করতে চান বা এক্সপোর্ট নিয়ে আগাইতে চান, আমি বলবো যে তারা মাঠে নামলে নেমে যান, পানের মার্কেটে নামতে পারেন, পানের বাজারে নামতে পারেন। আর কেউ যদি চান যে ভাই আমি আপনাকে পান কিনে দিব বা আমি আপনার জন্য পান করব বা আমি আমার এলাকা থেকে পান দিব,
তবে যোগাযোগ করতে পারেন। বাট হ্যাঁ, আমি একটা জিনিস বলি, মক্কায় এবং জেদ্দায় শুধু রাজশাহী এবং কুষ্টিয়ার পান চলে, এবং রিয়াদে শুধু বরিশাল এবং খুলনার পান চলে। এর বাইরে কোনো জায়গার পান বাংলাদেশ থেকে সাধারণত এক্সপোর্ট হয় না, বা এক্সপোর্ট হলে ওগুলো কেউ মাগনা দিলেও নেয় না। আমি একবার খুলনার পান মক্কার পার্টিকে দিছিলাম 20 বাস্কেট, সে 20 বাস্কেটের টাকাই দেয় না, বলছে ভাই আমি এই 20 বাস্কেট বিক্রি করতে পারি নাই। কারণ মাগনা দিলেও নেয় না, কারণ কিছু কিছু জায়গার সিস্টেম আছে, ওই জায়গায় এই মালগুলো চলে। তো এই ছিল পান নিয়ে এক্সপোর্টের কিছু কথা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।